হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের দেখাবো আমরা ছুটির দিন তার মানে এখানে কি করি। অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই এখানে তো প্রচুর ঠান্ডা, তো আপনারা ছুটির দিন কি করেন না করেন একটু ভিডিও করে দেখায়েন। তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য দেই। তো আর কি, যদি ছুটি থাকে আমাদের তো সকালবেলা আমরা বেরিয়ে যাই ব্রাশ করি, যদি কিছু কেনাকাটা করা থাকে। আর কি হয়েছে, কালকে পুরো স্নো হয়েছে, স্নোফল হয়েছে, বাইরে দেখতে পারতেছেন এগুলো পুরো গাড়ি ঢেকে গেছে। ওরকম স্নো হয়নি, একদম লাইট স্নো হয়েছে, বেশি স্নো হয়নি। তো গাড়ির উপরে জমে গেছে অনেকটাই ঠান্ডা আর কি। আজকে তো একটু ঠান্ডা কম, কারণ আজকে বরফটা পড়েছে। যদি 4-5 ঘন্টা পরে মোটমাট এগুলো যখন গলবে, একটু হাওয়া ছাড়বে, তখন মোটমাট প্রচুর ঠান্ডা হবে আর কি। ধরেন এখন -2, এগুলো যখন হাওয়া চলবে তখন -7-8 এরকম চলে যাবে। আর কি করব, আজকে তো ছুটি, একটু মার্কেটের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটা যদি করা লাগে করব। আমার সাথে একজন আছে, সেও কিছু কেনাকাটা করবে, তো যাচ্ছি দুজনেই আর কি হেঁটে হেঁটে। এখন রুম থেকে বেশি দূরত্ব না, 10 মিনিট লাগে। এখানে দেখেন কবুতরগুলো খাবার খাচ্ছে। আর কি করবো, এই যে সিগন্যাল একটু দাঁড়াই, দেখেন কি সুন্দর পরিবেশ, একদম বরফ পড়েছে, গাছগুলো সাদা সাদা হয়ে গেছে, গাড়ির উপরে বরফ পড়ে রয়েছে। খুবই একটু ভালো লাগতেছে, অন্যরকম। যা বছরও শোনো এর থেকে বেশি হয়েছিল, 2 দিন হয়েছিল। আজকে দেখেন বন্ধুটা একটু খেলা করতেছে বরফ নিয়ে। তো যাচ্ছি আর কি হেঁটে হেঁটে। তো আপনাদের কাছে কিরম লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি একটু ঝাঁকি দেওয়ার চেষ্টা করলাম গাছের থেকে, তো হলো না, ওটাতে অত ছিল না। আর কি করব, এখন দেখি হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে অনেক ঠান্ডা। এখানে দেখেন আমি একটু ঝাঁকি দিলাম, ভাবলাম আমার পেছনে পেছনে আসতেছে, ওর উপরে পড়বে, তা আমার উপরে সব পড়ে গেল। কারণ কথায় আছে না, নিজের অন্য জন্য গর্ত খুললো সেই গর্ততে নিজেকে পড়তে হয়, তো সেরকমটাই হইলো আমার সাথে। তো যাই হোক, দেখেন এখানে পার্কের, এটা একটা পার্কের উপরে কিরকম স্নো হয়েছে। রাস্তাতে হয়েছে, রাস্তাটা সাফা করে গাড়ি ঘোড়া যায়, ওই জন্য রাস্তায় থাকে না। দেখেন পার্কে কিরকম জমে জমে আছে। এখানে আমি একটু খেলা করলাম আর কি। ক্রিসমাস ট্রিতে দেখেন কিরকম ইগুলো হয়ে আছে, বরফ পরে আছে। আমি একটু হাত দিয়ে খেলা করলাম, কারণ এখন দেখেন মনে হচ্ছে তো আমার সাথে যে ছিল সে বলছিল চুল কাটবে, তাকে চুল কাটতে নিয়ে গেলাম। আমারও মাথার চুল বড় হয়েছিল, তো আমিও কেটে নিলাম। তো চুল কাটতে এখানে বেশি টাকা না, বেশি দাম না। ধরেন যদি ইউরো হিসাব করেন তাহলে 6 ইউরো এরকম হবে। বন্ধুরা অনেক ঠান্ডা ভাই, চুল কাটে আরো বেশি ঠান্ডা লেগে গেছে। এখন তাড়াতাড়ি রুমে গেলেই বাঁচতে পারি। হাত ছাত পুরো একদম হয়ে যাচ্ছে। তো রুমে গিয়ে আগে গরম পানি দিয়ে হাত ধুতে হবে, প্রচুর ঠান্ডা। তারপরে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। এখানে 3টা বাজে, এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদের। তো দেখা হচ্ছে রুমে গিয়ে, ঠিক আছে। প্রচুর ঠান্ডা, দেখেন গাড়ি ঘোড়া এগুলো বরফ জমে আছে পুরো গাড়ির উপরে। কি মনে হচ্ছে, ঠান্ডা নাই নাকি? বন্ধুরা মার্কেট দেখাতে পারলাম না, মার্কেটে তার মানে বন্ধ ছিল, ওই জন্য আমরা কিছু কেনাকাটা করিনি, সেই জন্য আপনাদের দেখাইলাম আর কি। তো আমরা যা যা খাবো কালকেই নিয়ে আসছিলাম সুপার মার্কেট থেকে। তো এই দেখেন আমরা মাংস নিয়ে আসছিলাম, মাংস রান্না হচ্ছে, এদিকে রান্না হচ্ছে। আমি আপনাদের সাথে কিছু কথা বলি। আপনারা আমার আগে একটা চুল কাটার ভিডিও ছিল, সেটাতে অনেকেই কমেন্ট করছেন যে কত নিল ভাই চুল কাটতে। তো এখানে চুল কাটতে নিয়েছে আমার 650 দিনার, আর একটু দাড়ি সেট করেছি বলে আর কি 300 টাকা বেশি নিয়েছে, 800 দিনার আর কি নিয়েছে, ঠিক আছে। এখানে ওরকম আর কি। ধরেন ইউরো যদি আপনি হিসাব করেন তাহলে ইউরো ধরেন 6 থেকে 7 ইউরো পড়েছে। তো রুমে রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করতেছি। এই ছিল আর কি, আমরা ছুটির দিন এই করি। খাওয়া দাওয়া করে এখন একটু আরাম করবো আর কি, ঘুমাবো হয়তো বা মুভি সুভি দেখবো, এগুলোই আর কি। বাইরে ঠান্ডা নইলে বাইরে একটু ঘুরতে যেতাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যারা আসতে চান বা আসতেছেন, এখন যারা ভিসা হয়ে গেছে তারা এখন ঠান্ডার কাপড় চোপড় নিয়ে আসবেন। এখানে এখন বর্তমান প্রচুর ঠান্ডা, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।